হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা জানো আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, এসকে টিচার ইংলিশ, কাজী গবর্নমেন্ট গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তাহলে চলো আমরা মূল কথায় চলে আসি। আজকে তোমাদের কাছে যে বিষয়টি তোমরা জানো যে আমি একাডেমিক ইংলিশ নিয়ে তোমার সাথে আলোচনা করি। আজকে আমাদের একাডেমিক ইংলিশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে ইন্টিগ্রিটি। তোমরা জানো অ্যাসাইনমেন্ট থেকে ইন্টিগ্রিটি সব ক্লাসে 6 to 12 পর্যন্ত সব ক্লাস ইংলিশে থাকে। তাহলে দেখো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে যে ডু নট, ডাজ নট বা ডিড নট যে কোনো একটা থাকে, এরপরে ভার্ব থাকে, তারপরে যা ইচ্ছা থাকুক, এরকম একটা সেন্টেন্সকে আমরা ইন্টিগ্রেট করব। আমরা বলছি সাবজেক্ট ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে ভার্ব থাকে, এরপরে সেন্টেন্সকে আমরা ইন্টিগ্রেট করব। একদম সহজ জিনিস, পানির মতো। খালি খেয়াল করো আমি কি বলি। সেটা হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট যেটা থাকবে তোমরা ধরবা কি নটটাকে উঠিয়ে দিবা। ডু নট থাকে নট দিবা, ডাজ নট থাকে নট দিবা, ডিড নট থাকে নটটা উঠিয়ে দিবা। নটটা উঠে দিয়ে পাশে যে জায়গায় তাই সামনে এনে বসাই দিবা। আর কোথাও কোনো কাজ নাই। অর্থাৎ যদি ডাজ নট থাকে নটটাকে উঠে সাবজেক্ট আগে এনে বসাই দিবা। দেখো আমি কি লিখছি রুলস, ডু ডাজ ডিড বসবে, নট উঠে গিয়ে। অর্থাৎ যে নটটা থাকবে সে নটটা উঠে দিয়ে ডু থাকলে ডু আসবে, ডাজ নট থাকলে ডাজ আসবে, ডিড নট থাকলে ডিড আসবে। এরপর সাবজেক্ট লিখবা, তারপরে ভার্ব লিখবা, তারপরে বাকি যা আছে সবকিছু দেখে দেখে লিখতে পারবা। শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবা। সেই ধারাবাহিকতায় দেখো আমি একটা এক্সাম্পল দ্বারা করেছি, আই ডু নট গো দেয়ার। এটাকে আমরা ইন্টিগ্রেট করব। আমি তোমাকে আগেই বলেছিলাম যে ডু নট থাকুক, ডাজ নট থাকুক, ডিড নট নটটাকে খালি উঠিয়ে দিবা। দেখো আমি যদি এখান থেকে নটটাকে উঠিয়ে দেই তাহলে থাকে কি ডু, এইগুলোকে সামনে এনে বসাই দিবে। দেখো আমি নটকে উঠিয়ে দিয়ে ডু সামনে এনে বসাই দিয়েছি। আর কোথাও কোনো কাজ করে যা আছে দেখে দেখে লিখছি। দেখো সবার প্রথমে ডু এনেছি, তারপরে সাবজেক্ট এনেছি আই, তারপরে বাকি যা আছে গো দেয়ার, শেষে কোশ্চেন মার্ক দিয়েছি। তাহলে আই ডু নট গো দেয়ার ইন্টিগ্রেট করতে হয় কি দাঁড়ালো তোমার বলছিলাম ডু আই গো দেয়ার। এটা একটা एग्जांपल দেখো, হি ডাজ নট টেক টি। আমরা বলেছিলাম ডাজ নট থাকলে আমরা নটটাকে উঠিয়ে দেব। নটটা উঠিয়ে দিয়ে কি থাকবে জাস্ট ওটাকে সামনে এনে বসাই। দেখো ডাজ সামনে এনে বসাই। তাহলে হি ডাজ নট টেক টি, উত্তর কি দাঁড়ালো ডাজ হি টেক টি। শেষে কোশ্চেন মার্ক দেখো। একটা एग्जांपल দেখো, দে ডিড নট হেল্প মি। এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে ডিড নট আছে, আমরা বলেছিলাম যে নট উঠে যাবে। নট উঠে কি থাকলো ডিড থাকলো, ডিডটাকে সামনে এনে বসাই হবে। তাহলে দেখো ডিড নট, দে ডিড নট হেল্প মি, নট উঠে দিলাম, ডিড সামনে নিয়ে আসলাম, ডিড দে হেল্প মি, শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে আমাদের আজকে যে রুলসটা মূল কথা হচ্ছে কি সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে ভার্ব, এরপরে যা ইচ্ছা থাকুক, তোমার কাজ হচ্ছে খালি নটটাকে বাদ দিয়ে সাবজেক্টের আগে বসাই দিবা আর শেষে একটা কোশ্চেন মার্ক দিবা আর যা আছে সব দিকে দিকে বসাই দিবা। তাহলে তোমার ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমি আশা করি তোমরা এই রুলসগুলো ভালো করে ফলো করলে এই রুলসে আপনি যত এক্সাম্পল সব কিছু করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই।